বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের সূর্য অস্ত গেছে, কিন্তু তার ছায়া এখনো পুরোপুরি মুছে যায়নি। নাকি অন্ধকারেই জমাট বাঁধছে নতুন চক্রান্ত? আত্মগোপনে থাকা পতিত ফ্যাসিস্টরা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। ষড়যন্ত্রের আঁচড়ে কাঁপছে রাজনীতি, নতুন অরাজকতার ছক আঁকা হচ্ছে গোপন বৈঠক থেকে। গোপনে লুকিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা নড়েচড়ে বসেছে। বিশৃঙ্খলা সৃষ্টির ছক কষা হচ্ছে নেপথ্যে। বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় দেশ থেকে পালিয়ে যাওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দেয়া হয়েছে বিশেষ দায়িত্ব। তার কাজ ভেতর থেকে অস্থিরতা সৃষ্টি করা, আগুন জ্বালানো সহ নিত্য নতুন সব অরাজকতা সৃষ্টি করা। সম্প্রতি ফাঁস হয়েছে একটি অডিও বার্তা। 11 মিনিট 9 সেকেন্ডের রেকর্ডে জাহাঙ্গীর আলম স্পষ্ট নির্দেশনা দিচ্ছেন, পৃথিবীর কোনো শক্তি আমাদের অবরুদ্ধ করতে পারবে না। আমাদের কাজ আমাদেরই করতে হবে। নিজেদের অবস্থান নিশ্চিত করো। ওয়ার্ডে ওয়ার্ডে সংঘটিত হওয়ার ডাক, দলীয় প্রধানকে দেশে ফিরিয়ে আনার গোপন পরিকল্পনা, এসবই ছিল তার বক্তব্যে। কিন্তু এই ষড়যন্ত্রকে ভালোভাবে নেয়নি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতারা। তারা বলছেন, পতিত ফ্যাসিস্টরা আবারও উঠে দাঁড়াতে চাইছে। তাদের ভাষায়, দেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তারা। আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদিকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন বলেছেন, এই ফ্যাসিস্টরা আত্মগোপনে থেকেই ষড়যন্ত্রের জাল বুনছেন। তাদের চক্রান্ত প্রতিহত করতে হবে, নইলে দেশে নতুন করে অরাজকতা তৈরি করবে তারা। আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা, ষড়যন্ত্রের গোপন বার্তা। এই পরিকল্পনা কি সফল হবে, নাকি জনগণের প্রতিরোধে আরও একবার পরাজিত হবে পতিত ফ্যাসিস্টরা? দেশের আকাশে আবারও কি কালো মেঘ জমছে, নাকি সূর্যোদয়ের নতুন ইতিহাস লেখা হবে নতুন করে? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।